সুরজিৎ ব্যানার্জি। আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য দিশা ইউটিউব চ্যানেল। আমি প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে এসে উপস্থিত করি। নমস্কার, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে সৌভাগ্য দিশা চ্যানেল নিয়ে উপস্থিত হয়ে গেছি। আজকে প্রত্যেক দিনই আমি নতুন রাশি বলছি 2024 সাল কেমন যাবে, কারণ 2024 সাল তো আসতেই চলেছে। আজকে কুম্ভ রাশি সম্পর্কে বলবো 2024 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যেভাবে ভালোবাসেন, যেভাবে অনুপ্রেরণা যোগান, অবশ্যই চাইবো এই অনুপ্রেরণা বরকরার রহে, কন্টিনিউয়াসলি আপনারা দিতে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে আমাকে আশীর্বাদ করুন। গুরুজনদের কাছে আমি হাত জোড়ো করে রিকোয়েস্ট করব, আমার সঙ্গে থাকুন, ভালো থাকতে হবে। সেই অনুপ্রেরণা প্রয়াস নিয়েই আপনাদের কাছে বারবার ছুটে চলে আসা। শুরু করে দিই, কথা না বাড়িয়ে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির 2024 সাল কেমন কাটবে? অনেকের কাছে অনেক আকাঙ্ক্ষিত কুম্ভ রাশি কী হবে। শনি 7.5 চলছে তো, হ্যাঁ, শনি 7.5 তো অবশ্যই চলছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে দ্বিতীয় পর্যায়ে শনি 7.5 চলছে এবং কুম্ভ রাশিতেই শনির অবস্থান, এবং শনি এই মুহূর্তে ট্রানজিটে কুম্ভ রাশির ওপরেতেই রয়েছে। তার মানে কুম্ভ রাশি চন্দ্রর সঙ্গে শনির একটা কম্বিনেশন তৈরি হয়েছে। এটাকে আমরা বলি বীজ দোষ বা পুনর্ফু দোষ বলি, পুনর্ফু দোষ বা বীজ দোষ, শনি চন্দ্র একসঙ্গে। তাহলে আপনাদের মানসিকতাকে কিন্তু আপস অ্যান্ড ডাউনস করে দেবে। কোনো ডিসিশন মেকিংয়ের জায়গাতে ল্যাক হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, কনসেন্ট্রেশন না করতে পারা বা বিক্ষিপ্তভাবে কোনো ঘটনার সঙ্গে জড়িত হয়ে গিয়ে নিজেদের সমস্যায় জড়িয়ে ফেলা, এই জায়গাটা কিন্তু 2024 সালে হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে বলবো বৃহস্পতি মার্গী হবে এবং শনি তৃতীয় দৃষ্টিতে বৃহস্পতিকে দেখছে। তাহলে কুম্ভ রাশি থেকে তৃতীয় ভাব হচ্ছে আপনার মেষ রাশির জায়গা। সেই মেষ রাশির তৃতীয় ভাব মানে কমিউনিকেশান। তাহলে আপনার সঙ্গে কমিউনিকেশান গ্যাপ, নিজের সঙ্গে মনোমালিন্য হওয়া, সেটা পারিবারিক হোক, সেটা অফিসিয়াল হোক, সেটা ব্যবসায়ী হোক, সেটা বন্ধুবান্ধবের সঙ্গে হোক, সেটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি করে দেবে। বারবার আপনি ভাববেন আমি ভুল করেছি, উনি ভাববেন উনি ভুল করেছেন, আপনি ভাববেন আমি ঠিক বলেছি, উনি ভাববেন আমি ঠিক বলেছি। এই কন্ট্রোভার্সির মধ্যে দাঁড় করিয়ে দিতে পারে। সুতরাং সেই জায়গাটা কিন্তু খুব বুঝে শুনে আপনাকে স্টেপ ফেলতে হবে, কারণ মনোমালিন্য হওয়ার জায়গা একটা তৈরি হচ্ছে। এর সঙ্গে বলবো কুম্ভ রাশি থেকে ষষ্ঠভাবে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠভাবে রাহু দৃষ্টি রয়েছে এবং কুম্ভ রাশি থেকে দশমভাবে রাহু দৃষ্টি রয়েছে। ষষ্ঠ দশম, ষষ্ঠ মানে চাকরির জায়গা, শরীর খারাপের জায়গা, দশম ভাব মানেও কর্মের জায়গা। তো সেই রাহু দৃষ্টি কর্ম চেঞ্জ হওয়ার জায়গা তৈরি করে দেবে। মানে আপনি কোনো অফিসে চাকরি করছেন, নতুন চাকরি খুঁজছেন, সেই নতুন চাকরিটা হওয়ার সম্ভাবনা 2024 সালে। আপনি ব্যবসা করছেন, সাইমেন্টেনিয়াসলি আর একটা নতুন ব্যবসাকে ইনক্লুড করতে চাইছেন, দিস ইজ দ্য রাইট টাইম। 2024 সালে আপনারা এই কাজটা শুরু করে দিতে পারেন। 2024 সালে বৃহস্পতি যখন আপনার চতুর্থ ভাব, কুম্ভ রাশি থেকে তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে চলে যাবে, যখন টোরাসে চলে যাবে, তখন আপনার নিজস্ব বাড়িঘরদর হওয়া, নিজস্ব ফ্ল্যাট হওয়া এবং কোনো টাকা কোনো জায়গা থেকে অযাচিতভাবে পাওয়া, এবং 2024 সালে 8ই মের পর লটারির টিকিট টুকটাক কাটতে পারেন। সে জায়গা থেকে কোনো ফাটকা বা লটারি বা জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে বা পুরনো কোনো ফ্ল্যাট বিক্রি করে অনেক টাকা মুনাফা হওয়ার জায়গা তৈরি হতে পারে। বা স্টক মার্কেটে আগে ইনভেস্ট করেছেন, 2024 সালে 8ই মের পর সেই জায়গা থেকে অনেক টাকা পেয়ে গেলেন। 2024 সালে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার যোগ তৈরি হচ্ছে, তাও কিন্তু মে মাসের পর। যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন বা প্রেম ভালোবাসা করতে চাইছেন, একে অপরকে পছন্দ করেন, বলতে পারছেন না, 2024 সালে বলে ফেলুন, অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং আপনাদের সম্পর্ক ম্যাচিওর হবে, পারিবারিকভাবে মেনে নেবে। 2024 সালে শনির জায়গা থেকে শারীরিক সমস্যা তৈরি হওয়ার জায়গা হতে পারে, চেস্ট ইনফেকশনের হওয়ার সম্ভাবনা বা বুক ওরিয়েন্টেড সমস্যা, ব্রিদিংসের প্রবলেম, এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা। পা, হাঁটু, কোমর, স্পাইনাল কর্ড, এই জায়গাগুলোতে সমস্যা কখনো কখনো দেখা দিতে পারে এবং দাঁত ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু হতে পারে। দ্বাদশ ঘরে বৃহস্পতির জায়গা, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হতে পারে, চোখ ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে 2024 সাল একটু ডাক্তারের কনসালটেন্সি নিয়ে নিতে হবে এবং তার জন্য একটু মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। 2024 সালে বাবা মাদের সম্পর্ক কেমন থাকবে, বাবা মার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি। ওভারঅল এই 2024 সালে মে মাস পর্যন্ত মায়ের শরীর একটু খারাপ ডামাডোল চললেও মে মাসের পর থেকে মায়ের শরীর কিন্তু রিকভারি হয়ে যাবে, মা কিন্তু ভালো পজিশনে চলে যাবে শারীরিকভাবে। কিন্তু বাবা কেমন থাকবে? বাবার ক্ষেত্রে বলবো লিব্রার জায়গা, নবম ভাব, কুম্ভ রাশি থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সেই নবমভাবে বৃহস্পতি দৃষ্টি এই মুহূর্তে রয়েছে। সুতরাং এই মুহূর্তে বাবার ভালো সময় থাকলেও 2024
মে মাসের পর বাবার শরীর কিন্তু ডিটেরিয়েট করবে। মায়ের শরীর যেমন ভালো হবে, বাবার শরীর কিন্তু খারাপ হওয়ার জায়গা। বাবার কিন্তু সুগার বা ডায়াবেটিস ওরিয়েন্টেড সমস্যা দেখা যাচ্ছে। সুতরাং সেই জায়গাতে অবশ্যই একটু লক্ষ্য রাখা এবং অবশ্যই ডাক্তারের কনসালটেন্সি নিয়ে নিতে হবে। যারা জমি বাড়ি কেনার চেষ্টা করছেন তারা অবশ্যই বলবো 2024 সালে জমি বাড়ি কিনতে পারেন। যারা ট্রান্সফার হওয়ার চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই ট্রান্সফার হতে পারেন। কোনো ভেহিকলস কেনার যোগ তৈরি হতে পারে। আপনারা 2 হুইলার চেঞ্জ করতে পারেন বা 4 হুইলার কিনতে পারেন বা 4 হুইলার চেঞ্জ করতে পারেন। 2024 সালে এটা আইডিয়াল সময়। কোনো লোহা-লক্কর জিনিস জনিত যারা ব্যবসা করছেন, লোহা সম্পর্কিত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলব এই সময়টা কিন্তু প্রভূত ভালো সময়। কি করতে হবে? এই সমস্ত সমস্যা সমস্ত কিছু থাকবেই, তার মধ্যেই আমাদের চলতে হবে। আপনারা একটা টোটকা, মারাত্মক টোটকা, আপনারা যে জুতোটা ইউজ করেন, দিনের পর দিন যে জুতোটা ইউজ করছেন, সেই জুতোটা কোনো বড় ঠাকুরের মন্দিরের পাশে গিয়ে ছেড়ে পিছন দিকে না তাকিয়ে সোজা স্ট্রেট ব্যাক করে চলে আসুন আপনার বাড়িতে। পিছন দিকে তাকাবেন না। যে জুতোটা দীর্ঘদিন ইউজ করছেন, অফিস যাচ্ছেন, বাজার যাচ্ছেন, দোকান যাচ্ছেন, সেই জুতোটা কোনো বড় ঠাকুরের মন্দিরের কাছে গিয়ে খুলে পিছন দিকে না তাকিয়ে স্ট্রেট চলে আসুন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই মন্ত্র পাঠ করুন, ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র বারবার চ্যান্ট করুন। আর দেখুন না 2024 সাল আপনাদের কাছে কতটা স্মুথ হয়ে যায়। ডেফিনেটলি হবে, করতে হবে আপনাকে, বিশ্বাস আপনাকে রাখতে হবে। আর বারবারই বলি, ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশানে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। নমস্কার।